নমস্কার বন্ধুরা, কি কেমন সবাই ভালো তো? আমরা সবাই ভালো আছি। কিন্তু এই দেখো, এটা না মা শীতলার নামে কুলো নিয়ে সবার বাড়ি বাড়ি ঘোরা হয়। আমিও আজকে না মজাতে ঘুরতে গেছিলাম। প্রচণ্ড রোদ, একটু অসুবিধা ছিল শারীরিক। তো সবাই বলে মায়ের নামে ঘুরলে কোনো অসুস্থতা হয় না। চলো, সত্যি বন্ধুরা, ঘুরেছি সারাদিন, কোনো অসুস্থতা ফিল হয়নি, গরমও লাগেনি। কিন্তু গরম, প্রচণ্ড রোদ, তার মধ্যেও মনে হয়নি যে গরম লেগেছে করে। কিন্তু ঘুরতেও খুব ভালো লেগেছে। আর এই দেখো, মায়ের নামে তো সবাই ঘোরে। এই যে মায়ের কুলো নিয়ে এই মাসিমা চলছে, আমরা সবাই সঙ্গে সঙ্গে গেছিলাম। তো খুব ভালো লাগে বন্ধুরা। জানি না কোথায় কেমন হয়, আমার বাবার বাড়ির দেশে তো দেখেছি এরকম হয়, এইখানেও দেখেছি এরকম হয়। তবে আর কোথারও গল্প তো আমার জানা নেই। তোমাদের যদি কারো জানা থাকে তবে বলতে পারো, আমি একটু শুনবো। আমারও না খুব ভালো লাগে জানো, এরকম কুলো নিয়ে গেলে পরে সবার ঘরে। আমার কাছে তো খুব ভালো লাগে। এইখানে 7 দিন দিয়ে ঘোরা হয়, শনিবার থেকে মানে শুক্রবার পর্যন্ত ঘুরবে। শনিবারে গিয়ে পুজো হবে মন্দিরে। এইখানে মন্দিরে পুজো হয়। আর আমার বাবার বাড়ির দেশে মন্দির নেই, একটা মা শীতলার নামে থান করা আছে, সেই থানেই পুজো হয়। এখন না এক বাড়িতে লোকনাথ মন্দির আছে, এক বাড়িতে 10-এর পুজো টুজো হয়, সেই লোকনাথ মন্দিরেই যাচ্ছে কুলো নিয়ে। মানে তাদের ঘরেই যাবে। তো ঘরে যেতে নাকি বড়ই গাছ আর কি কি কাটা গাছ বললো, কাটা গাছের নিচ দিয়ে নাকি মায়ের কুলো নিয়ে যেতে হয় না। তাই আমরা মন্দির সিধাই যাচ্ছি, বাবা লোকনাথ মন্দির। সেইখানেই গিয়ে বসবো। লোকনাথের পাশে শিব মন্দির আছে। মানে সবাই লোকনাথকে দেখে সবাই প্রণাম করছে। আর এই দেখো প্রতিমা, মানে বাবা লোকনাথের যে মূর্তিটা, ওটা কিন্তু ফুল টোটাল কিন্তু এটা শ্বেত পাথর দিয়ে বানানো, জানো বন্ধুরা। খুব সুন্দর লাগে দেখতে, একদম মানে কি বলবো, বাবা লোকনাথের যে মূর্তিটা একদম সাদা, আর চোখ দুটো গোল্ডেন। এখন জানি না গোল্ডেনটা কেন বা কি দিয়ে করা, সেটা আমার জানা নেই। তবে হ্যাঁ, প্রতিমাটা যে শ্বেত পাথরের সেইটা জানা আছে। এই দেখো, তোমরা একটু দেখতে পারো, ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো, সে একদম সাদা বন্ধুরা, খুব সুন্দর আর কি। তো এইখানে গিয়ে আর কি আমরা লোকনাথ মন্দিরে অনেকক্ষণ বসেছি, রেস্ট নিয়েছি, যেটা বলে জিরিয়েছি আর কি। জিরিয়ে ঠিরিয়ে তারপরে ওইখান থেকে আবার আমরা বেরোলাম। মানে এক জায়গাতে খাবার দাবারের ব্যবস্থা করা আছে। দুপুরে যারা যারা মায়ের সঙ্গে চলছে তাদের একটা খাবারের ব্যবস্থা করা আছে। আজকে তো নিরামিষ, মায়ের নামে যারা ঘোরে তাদের নিরামিষ খেতে হয়, তাই সেইখানে ব্যবস্থা করা আছে আর কি। এইখান থেকে 2-একটা ঘর ঘুরে সেই বাড়িতে গিয়েই আমরা বসবো। প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম। জল নিয়ে এসেছি, জলটা যখন মানে খাচ্ছি মনে হচ্ছে যেন জলটা বোতলের ভিতরে ফুটছে গরমে, এত গরম। আর মানুষের সঙ্গে চললে, সবাই একসঙ্গে চললে গরমটা তো ফিল হয় না, তাই আর কি গরমটা বুঝিনি। তবে ঘরে যাওয়ার পরে আর কি গরমটা বোঝা যাবে যে গরমটা সত্যিই লেগেছে কি লাগেনি, বলতে পারবো না। তবে পরে যখন এসেছি ঘরে, এখন তো আমি তোমাদের পরেই ভয়েসটা দিচ্ছি বন্ধুরা, গরমটা সত্যিই ফিল হয়নি, মানে অতটা অসুবিধা হয়নি। তো খুব সুন্দর। এই দেখো, আমরা এখন মন্দির দিয়ে বেরিয়ে এই মন্দিরের পেছনে আরেকটা ঘর আছে, সেইখানে গিয়ে তারপরে এই দেখো আমরা নেমে যাচ্ছি বন্ধুরা। নামার জায়গাটা এত মানে অসুবিধা, সিরিয়াসলি নামতে হবে আর কি। সিঁড়ি সিঁড়ি করা আছে সেইখান দিয়ে। আর এই দেখো জঙ্গলটা দেখে না, আমি যখন মুম্বাইতে ঘুরতে গেছিলাম তখন মুম্বাইয়ের এই জঙ্গলগুলি দেখে এরকমই মনে হচ্ছিল। তো এই জঙ্গলটা দেখে আমার সেই রকমই ফিল হচ্ছিল, যেন মুম্বাই একদম ফাঁকা ফাঁকা জঙ্গল। আর বাবার বাড়ির দেশে বা শ্বশুর বাড়ির দেশে জঙ্গলটা তো খুব ঘন লতা পাতায় ভর্তি। তবে মুম্বাইতে দেখেছি কোনো লতা পাতা হয় না, এইখানে একটা জঙ্গল, ওইখানে আরেকটা জঙ্গল, এরকম ফাঁকা ফাঁকাতে সেই রকম ধরনের। এই দেখো জঙ্গলটা তো খুব সুন্দর লেগেছিল আমার, এই জঙ্গল জায়গাটা খুব সুন্দর। আর এই দেখেছো বন্ধুরা, কেওয়া পাতা বলে, ওই লম্বা লম্বা যে পাতাটা, এইটাকে না কেওয়া পাতা বলে। এইটা দিয়ে আমরা চাটাই বা যাকে বলে হোগলা আর কি, এটা দিয়ে হোগলা তৈরি হয়, চাটাই তৈরি হয়। আজকাল তো কেউ বানায় না, আগে তো বানাতাম, বাবার বাড়িতে তো দেখেছি আমার মা প্রচণ্ড বানাতো। আমরা ওই চাটাইতেই, হোগলাতেই আর কি আমরা ঘুমোতে বেশি পছন্দ করতাম। ওটা না গরম হয় না সহজে, খুব ভালো মানে যায় ওইটা। তো এই যে আমরা এখন এইখান থেকে গিয়ে সামনে জমির ভেতরেই আর কি রাস্তাটা, ওইখান দিয়ে বেরিয়ে মেন রোডে উঠবো। তারপর যাবো যেই বাড়িতে রেস্ট নেওয়ার কথা, সেইখানে গিয়ে খাওয়া দাওয়া করে
বিকেলে আর কি আরামসে ঘরে চলে যাব। এই দেখো জমির ভেতরে একটা পুষ্কুনি আছে, এই যে যে সবজি ক্ষেত লোকের, এনাদেরই পুষ্কুনি, নিয়ে এইখান থেকে জল নিয়ে সবজি খেতে দেয়। আছে অনেক ধরনের সবজি আছে, সবজি বাগান দেখলে তো খুব ভালো লাগে দেখতে। আর রোদ্দুরের সময় বন্ধুরা বেশি কিছু আর দেখাতে পারছি না, দেখালামও না, রোদ্দুরে মানুষ খুব পরেশানি, তাই আমরা বেরিয়ে যাচ্ছি জলদি জলদি। বন্ধুরা তোমরা একটু সাথে থেকো, সাপোর্ট করো, কি আর বলতে পারি বলো, আমি তো অত কিছু মানে বুঝে পারি না, তবু চেষ্টা করছি আর কি করার। সবাই তো দেখি সুন্দর সুন্দর করে, আমিও একটু সুন্দর করে করার চেষ্টা করি, যেরকম হয় আর কি বন্ধুরা। তবু তোমরা একটু সঙ্গে থেকো, সাপোর্ট করো, তাহলে হয়তো আরও ভালো হলেও হতে পারে, চেষ্টা করব। এই দেখো বিকেলের দিকে হয়ে গেছে, একবারই গিয়ে আমরা তখন ঘরে চলে যাবো। টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।